বন্ধুরা, রাজ্যে ইতিমধ্যে পরপর দুটো চাকরির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো, যেখানে কিন্তু দুটো জেলায় বিভিন্ন রকম জেলায় কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে, যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। আরেকটি পোস্ট হচ্ছে ডিপিএম পোস্ট রয়েছে, ঠিক আছে। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা ছেলেমেয়েরা রয়েছেন সকলে আবেদন করে নিতে পারবেন। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন করতে পারবেন, যাদের কোনোরূপ এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জন্য কিন্তু এখানে শূন্যপদ রাখা রয়েছে। তো সেক্ষেত্রে পরপর দুটো নোটিশ একসঙ্গে দেখিয়ে দেবো। দুটো নোটিশের লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আমি কিন্তু আজকের একটি ভিডিওর মাধ্যমে পরপর দুটো ভিডিওর রিক্রুটমেন্ট একসঙ্গে দেখিয়ে দেবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো নোটিশ আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পেয়ে যাচ্ছেন। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান। সেই সকল রিক্রুটমেন্টের নোটিশের যে সকল ভিডিওগুলি রয়েছে প্রত্যেকটি ভিডিওর সঙ্গে কিন্তু নোটিশগুলি দেখবার জন্য। তো সবার প্রথমে আমরা চলে এসেছি অফলাইন ফরম্যাটের মধ্যে। কোথাও জমা করতে হবে না, জাস্ট এই অফলাইন ফরম্যাটগুলি কম্পিউটার দোকান থেকে আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এরপরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটি অফলাইনে ফিল আপ করে সেটি কিন্তু জিমেল আইডিতে সেন্ড করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। ফটো তুলে জাস্ট আপনাদের সেন্ড করে দিতে হবে, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো সবার প্রথমে ফর্মটিতে কী বলা রয়েছে, বারবার উপরে কিন্তু বলাই রয়েছে যে ফর্মটি যদি কোনো ভুলভাল ফিল আপ করছেন বা কাটাছেঁড়া করছেন, সেক্ষেত্রে একেবারে আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সেক্ষেত্রে পরিষ্কারভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, পুরো ফর্মটি কিন্তু আমি দেখানোর সময় পাবো না, কারণ এখানে দুটো ভিডিও আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দুটো ভিডিও দেখতে পাবেন দুটোই কিন্তু বিভিন্ন রকম জেলার। তো সবার প্রথমে ক্যান্ডিডেট নেম, যেটা কিন্তু মাধ্যমিক পাস অনুযায়ী আপনারা বসিয়ে দিলেন। সমস্ত ফিল আপ করার চেষ্টা করবেন। আপনার ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, জেন্ডার যেহেতু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। যারা মেল মেল, যারা ফিমেল ফিমেল লিখবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কোন কোন ভাষা জানেন সেটা হচ্ছে বাংলা, হিন্দি, ইংলিশ যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। ন্যাশনালিটি বসাতে হবে ইন্ডিয়ান। ডেট অফ বার্থ আপনার যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে রয়েছে সেটা বসিয়ে দিলেন। 1/9/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা বসিয়ে দিলেন। মোবাইল নাম্বার, এরপরে ইমেল আইডি, ম্যান্ডেটরি। এই দুটো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি পরবর্তী ইন্টারভিউ অথবা আপনাদের যদি কম্পিউটার টেস্ট হয় আপনাদের কিন্তু পরবর্তীতে ডাকানো হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা এখানে কী বলা হয়েছে, হাউস নেম এটসেট্রা, রোড আপনার এরিয়ার নাম, ভিলেজের নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট, এরপরে আপনার স্টেটের নাম কিন্তু সমস্ত রকম বসাতে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, এই ঘরটিও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। করার পর নিচে চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ফার্স্ট, এখানে দিতে পারেন এমপি মানে মাধ্যমিক পাস। এরপরে বোর্ড দেখতে পাচ্ছেন যে বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করছেন সেই বোর্ডের নাম। এরপরে দেখতে পাচ্ছেন স্ট্রিম অথবা সাবজেক্ট, এখানে আপনাদের যে মাধ্যমিকে যে সকল সাবজেক্টগুলি ছিল শর্ট ফর্মে বসিয়ে দিলেন। মার্কস, সিজিপি, এখানে আপনি কত পার্সেন্টেজ মার্ক পেয়েছিলেন সেটা এখানে বসাতে হবে, ঠিক আছে। মাধ্যমিক কত পার্সেন্টেজ নাম্বার আপনি পেয়েছিলেন, কত সালে পাস করেছিলেন, ফুল মার্ক কত ছিল তার আপনি এখানে দেখতে পাচ্ছেন। যারা 777 পরীক্ষা দিয়েছিলেন, যাদের 800তে পরীক্ষা দিয়েছিলেন 800 সেটা এখানে দিলেন। টোটাল মার্ক অবটেন, এখানে আপনি কত নাম্বার পেয়েছিলেন, আর এখানে সিজিপিএ অথবা এখানে সিজিপিএ যাদের রয়েছে তারা কিন্তু এখানে বসাবেন। তাহলে এখানে যদি আপনারা বসাতে পারেন, এখানে কিন্তু পার্সেন্টেজ বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু পার্সেন্টেজ চায় না, এখানে আপনারা পার্সেন্টেজটি বসিয়ে দিলেন। তো এইভাবে করে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে বসিয়ে দিলেন। এরপরে আমি যেটা বলেছিলাম কম্পিউটার আপনাদের কিন্তু জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার নলেজ, এখানে কম্পিউটার নলেজ নেম অফ দ্য ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট থেকে আপনি যে কম্পিউটার সেটি পাস করেছেন সেটা দিলেন। কম্পিউটার কোর্স, কোন কোন কোর্সগুলি করেছেন, ডিউরেশন কত দিনের, এখানে 6 মান্থ অথবা নর্মালি 1 বছর দিতে হবে, সেক্ষেত্রে সেটা এখানে দিয়ে দিলেন। মার্ক অবটেন, তার মধ্যে আপনি কত পেয়েছেন, এর সঙ্গে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, এই সমস্ত রকম দেওয়ার পর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা দেবেন। যাদের নেই তারা কোনোরকম ফিল আপ না করে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার ইন ফুল, পুরো সিগনেচার, ডেট প্লেস দিয়ে এর সঙ্গে আপনারা যাবতীয় মাধ্যমিকের অ্যাডমিট যতদূর কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি কোয়ালিফিকেশন, আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস দিলেন। প্রত্যেকটি ডকুমেন্টস দিয়ে, ঠিক আছে, আপনারা চাইলে ছবি তুলে নিলেন। ছবি তুলে প্রত্যেকটি জেপিজি ফরম্যাট এক এক করে আপনারা পিডিএফ তৈরি করবেন। একটি পিডিএফের মধ্যে প্রত্যেকটি ডকুমেন্টস রাখবেন, সমস্ত রকম সবার প্রথমে অফলাইনে ফরম্যাটগুলি। এরপরে যেভাবে আপনারা বাকি ডকুমেন্টসগুলি দিচ্ছেন সেভাবে এক এক করে সাজিয়ে দিয়ে একটি পিডিএফ তৈরি করলেন। সেই পিডিএফটি জাস্ট একটি জিমেল আইডির মাধ্যমে পাঠিয়ে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। চলো সরাসরি নোটিশটি দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে 27/9/2024 তারিখ। এবার নিচে আসলে এখানে আপনারা যেটা দেখতে পারবেন যে লাস্ট ডেট কী রয়েছে, 22/11/2024,
22/11 এই মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হয়েছে 22/10/2024 তারিখ থেকে, এবার চলবে 22/11/2024, মানে এই মাসের 22 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু জমা করতে পারবেন, মানে এখনও পর্যন্ত কিন্তু হাতে অনেক সময় রয়েছে। এবার যে জিমেল আইডিতে আপনাদের পাঠাতে হবে, এবার যদি আপনারা চান যে বাই পোস্ট করে পাঠাবেন সেক্ষেত্রে নির্দিষ্ট যে সময় সেই সময়ের মধ্যেই পাঠাতে হবে, অথবা এখানে দেখতে পাচ্ছেন এই যে জিমেল আইডিটি রয়েছে এই জিমেল আইডির মাধ্যমেও পাঠাতে পারেন। তো দুই প্রক্রিয়ার মাধ্যমে এখানে কিন্তু আপনারা ফর্মটি জমা করতে পারেন। এবার আপনাদের যেটা সুবিধা মনে হবে বাড়িতে বসেও পাঠাতে পারেন, অথবা আপনারা চাইলে খামে ভরে বাই পোস্টের মাধ্যমে কিন্তু সেটি পাঠাতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এখানে ডিপিএম পোস্টে যারা আবেদন করবেন, বিশেষ করে যারা ডিপিএম ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট যে প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, এই প্রজেক্টে যারা আবেদন করবেন, বিশেষ করে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর আপনাদের 25 মার্ক, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে 25, ইন্টারভিউ আপনাদের হবে 15 মার্কের। এই কয়েকটি আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে, টোটাল 100 মার্কের কিন্তু এখানে মার্ক আপনাদের থাকবে পাস করবার জন্য। যেটা বলেছিলাম যে পোস্টটি এখানে রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে, এসসি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। এবার চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার মধ্যে। এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে আপনারা লক্ষ্য করবেন গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন উইথ এ 1 ইয়ার কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, মানে বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো স্ট্রিম নিয়ে শুধুমাত্র বিএ পাস করে থাকুন তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে নর্মালি কম্পিউটার একটি সার্টিফিকেট লাগবে, সেটা 6 মান্থের হতে পারে, অথবা 1 ইয়ারের একটি কম্পিউটারের সার্টিফিকেট হতে পারে, তাহলে আপনারা আবেদনটি করে নিতে পারছেন। এই দুটো কোয়ালিফিকেশন আপনাদের থাকতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে যাদের বিশেষ করে বিসিএ বা বিই, বিটেক, বিএসসি কম্পিউটার সায়েন্স করা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। আর কমপক্ষে মিনিমাম 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন আইটি সেক্টরে কাজ করবার। এর সঙ্গে দেখুন এই কাজটির জন্য আপনারা যে মান্থলি স্যালারি পেয়ে যাবেন সেটি কত হাজার টাকা, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্যালারিটি পাবেন সেটি কিন্তু 23,500 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে। এরপরে কিন্তু ক্লারিক্যাল গ্রুপ সি পোস্টের জন্য আবারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু গ্রুপ সি। কোথায় কাজটি পাবেন, আপনাদের এলাকায় যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস রয়েছে, ডিএম অফিস যেটা বলা হয়ে থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস, সেই অফিসে কাজটি পেয়ে যাবেন। কোন পোস্টের জন্য, গ্রুপ সি পোস্টের জন্য। এই গ্রুপ সি পোস্টের জন্য ফুল এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল সমস্ত রকম ফিল আপ কিন্তু আপনাদের করে নিতে হচ্ছে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই সকল সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা করতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবার এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন পড়বে, আর 64 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স লাগবে গ্রুপ সি পোস্টের জন্য, যেখানে 10,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হচ্ছে। এবার কন্ট্রাকচুয়াল ভিত্তিক 65 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স লাগবে, কম্পিউটার জন্য যে দক্ষতা সেটা কিন্তু এখানে জানতে হবে। আর এখানে বলা আছে যে হ্যাভিং নলেজ যেটা থাকতে বলা আছে ইংলিশ এবং বাংলা ভাষায়, যদি আপনারা ড্রাফটিং অ্যান্ড নোট শিটে যদি কাজ জেনে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার এখানে পেয়ে যাবেন। যে পোস্টের নাম রয়েছে সেটা কিন্তু গ্রুপ সি। তো এটি কাদের জন্য, এটি হচ্ছে রিটায়ার পারসন যারা এর আগে অলরেডি চাকরি করতেন গ্রুপ সি পোস্টের জন্য, তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আর এর সঙ্গে বলা হয়েছে যে অবশ্যই মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এই সকলেরও কিন্তু আপনাদের কাজ জানতে হবে। কমপক্ষে বিশেষ করে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতেই হবে। আর এর আগে যদি আপনারা রিটায়ার পারসন হয়ে থাকেন, মানে গভর্নমেন্ট স্বীকৃত কাজ করতেন, এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, কম্পিউটারের আগেও কিন্তু কাজ করতেন, রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, শুধুমাত্র তারাই এই পোস্টের জন্য আবেদন করবেন। 10,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এই হচ্ছে আজকের আবেদন। এই দুটো নোটিশ বিভিন্ন রকম জেলার এই যে নোটিশ, এই নোটিশটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এই নোটিশটি বিশেষ করে প্রকাশিত হয়েছে কোন জেলায়, মালদা জেলার জন্য, ঠিক আছে। মালদা জেলা থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কারণ কি নিচে কিন্তু বলাই রয়েছে যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য এই দুটো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটোই কিন্তু ভিন্ন জেলার চাকরি বিজ্ঞপ্তি। এই দুটো নোটিশ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। এই হচ্ছে আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।